যে পাড়ায় পাড়ায় ঘুরছি, পুজো প্যান্ডেলের পাড়ায় পাড়ায় ঘুরছি, রাজ্যে আমাদের যে মেয়েদের উপর প্রত্যেকদিন অত্যাচার হচ্ছে, প্রত্যেকদিন একটি করে নারী নিধন হচ্ছে। অসুর নিধন বাদ দিয়ে নারী নিধনে মেতে উঠেছে এই পৃথিবী। এইভাবে যদি প্রতিদিন নারী নিধন হয়, মেয়েদের হত্যা করা হয় নৃশংস ভাবে, তাহলে তো মা বোনদের রক্ষা করা যাবে না। আমি স্বপন দত্ত বাউল, রাষ্ট্রপতির প্রশংসিত শিল্পী, আমি নিঃস্বার্থভাবে মা বোনদের রক্ষা করার জন্য আমি পাড়ায় পাড়ায় বেরিয়ে পড়েছি, যাতে মা বোনদের রক্ষা করা হয়। কেউ নারীদের নিধন করবেন না, অসুরদের নিধন করুন। তাই আমি বাউল গানে বলছি, আমি আর এবছরে পুজোর জামা পরবো না, কোনো পুজো মণ্ডপে যাব না। আজকে চতুর্থী, তাই তো? আজকে চতুর্থীতে আমি বর্ধমানের পাড়ায় পাড়ায় রয়েছি। এবার পুজোয় নতুন জামা পরবো না গো, পুজো প্যান্ডেল দুর্গা ঠাকুর দেখবো না গো। এবার পুজোয় নতুন জামা পরবো না গো, পুজো প্যান্ডেল দুর্গা ঠাকুর দেখবো না গো। নাচে গানে দুর্গা ঠাকুর দেখবো না গো। অসুর নিধন না করে দেবী নিধন হচ্ছে রে, নৃশংস খুন নারী নির্যাতন চলছে রে। অসুর নিধন না করে দেবী নিধন হচ্ছে রে, চারিদিকে নৃশংস খুন নারী নির্যাতন চলছে রে। আজিকর কাণ্ডের বিচার কবে হবে? বিচার হতে এত দেরি কেন? তিলোত্তমা বিচার কি পাবে না গো? তিলোত্তমা কবে বিচার পাবে তোমরা আমায় বলো গো। এবার পুজোয় নতুন জামা পরবো না গো, পুজো প্যান্ডেল দুর্গা ঠাকুর দেখবো না গো। নতুন জামা অনেকে কিনছে, বানভাসী মানুষগুলো অনাহারে কাঁদছে। নতুন জামা অনেকে কিনছে, বানভাসী মানুষগুলো অনাহারে কাঁদছে। অসুর নিধন না করে দেবী নিধন সব জায়গায় হচ্ছে রে। নারীরা নিরাপত্তা না পেলে, নারীদের সুরক্ষা না দিলে, নারীরা নিরাপত্তা না পেলে, নারীদের সুরক্ষা না দিলে মা বোনেদের রক্ষা করা যাবে না গো, নারীদের রক্ষা করা যাবে না গো। এবার পুজোয় নতুন জামা পরবো না গো, আজিকর কাণ্ডের বিচার না হলে গো, তিলোত্তমা বিচার না পেলে গো, পাড়ায় পাড়ায় জেলায় জেলায় তিলোত্তমা খুন হচ্ছে গো। নারী নিধন হলেও গো মা বোনেদের রক্ষা করা যাবে না গো, নারী নিধন হলেও গো মা বোনেদের রক্ষা করা যাবে না গো, নারী নিধন হলেও গো মা বোনেদের রক্ষা করা যাবে না গো। আজকে আমি বর্ধমানের পাড়া পাড়ায় ঘুরে যাই, পূর্ব বর্ধমানের ছেলে। আমি সারা রাজ্যে দেশে বিদেশে ঘুরে বেড়াই। নারী নির্যাতন, বধূ হত্যা, নারীদের বলাৎকার, নারীদের ধর্ষণ, নারীদের পুড়িয়ে মারা, অ্যাসিড ঢেলে তাদের পুড়িয়ে মারা, সমস্ত ব্যাপারে আমি একমাত্র রাজ্যের শিল্পী যেটা কেউ করে না, নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে আমি করে বেড়াই মা বোনদের রক্ষা করার জন্য। এবছর আমি দুর্গা পুজো জামা কিনছি না, পড়ছি না, পুজো প্যান্ডেল যাবো না, পুজো দেখবো না,
আপনারা জানেন আজকে করে কি আমি 2.5 ঘন্টা বাউল গান গেয়ে আমি সচেতন করেছিলাম। আমি এবছর রাখি বন্ধন বয়কট করেছিলাম। আমি তারাপীঠে যজ্ঞ করি, আপনারা জানেন। আমি কিন্তু তারাপীঠে ভারতবর্ষে কৌশিক অমাবস্যার যজ্ঞ বন্ধ করে দিয়েছিলাম। এবারে আমি আজকে চতুর্থী দিনে এবছরে আমি পাড়ায় পাড়ায় বেরিয়ে পড়েছি। নারী নির্যাতন বন্ধ হোক, নারী নিগ্রহ বন্ধ হোক, নারীদের খুন করা বন্ধ হোক, নারীদের বলাৎকার করে অত্যাচার করা বন্ধ হোক। এইভাবে যদি সব সময় জেলায় জেলায় আমি খবরে দেখছি, আমি খবরে দেখে এসেছি জেলায় জেলায়, যেমন কুলতলিতে এই এখনো আজকে করে বিচার চলছে, কুলতলিতেই কিন্তু একটি চতুর্থ শ্রেণীর মেয়েকে মেরে দেওয়া হয়েছে। আমি কেতুগ্রামে ছুটে গেছি, একটি মেয়েকে চলন্ত বাসে খুন করে দেওয়া হলো। আমি দেখেছি না গানপুরে একটি মেয়েকে গলা কেটে হত্যা করে দেওয়া হলো। এইভাবে যদি প্রতিনিয়ত নারীদের নিধন করা হয়, ওষুধদের নিধন করা দরকার, কিন্তু ওষুধদের নিধন হচ্ছে না। ওষুধদের নিধন না করে নারীদের নিধন করা হচ্ছে। আমার মা বোনেরা হারিয়ে যাচ্ছে, মা বোনেদের রক্ষা করতে পারা যাবে না। আমি রাষ্ট্রপতির প্রশংসিত আশীর্বাদ ধন্য পুরস্কার প্রাপ্ত উপহার স্বরূপ পুরস্কার প্রাপ্ত শিল্পী স্বপন দত্ত বাউল মা বোনেদের বলছি, আপনারা জেগে উঠুন, সকলে প্রতিবাদ করুন। মা বোনেদের রক্ষা করতে মা বোনেদের এগিয়ে আসতে হবে। মা বোনেরা রক্ষা পাক, নারী নির্যাতন বন্ধ হোক, বধূ হত্যা বন্ধ হোক, নারীদের বলাৎকার করে নৃশংসভাবে খুন করা হত্যা বন্ধ হোক। এই আমার দুর্গা দেবীর কাছে কামনা। আমি এবছরে পুজোর জামা পড়বো না, দুর্গা পুজো প্যান্ডেলে যাবো না, দুর্গা পুজো দেখবো না। আমি দুর্গা পুজো বয়কট করলাম। আমি স্বপন দত্ত বাবু, পূর্ব বর্ধমান।